এবার আহিরটলের ঘটনার ছায়া দেখা যাচ্ছে ঘোলায়। সেখানে ট্রলি ব্যাগে করে মৃতদেহ পুড়ে নিয়ে গিয়ে জলাশয়ে ফেলার একটা পরিকল্পনা, সেটা আবার বানচাল হয়ে গিয়েছে। এক ব্যবসায়ীকে খুন করা হয়েছে, কিছু একটা খাইয়ে খুন করা হয়েছে তাকে, এমনই তথ্য সামনে উঠে আসছে। এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতারও করা হয়েছে। দুই ব্যক্তির নাম কৃষ্ণপাল সিং আর করণ সিং। এখনো পর্যন্ত যে তথ্য আসছে, ভাগ্যরাম সিং নামে এক ব্যবসায়ী, তাকে খুন করা হয়েছে। আর একইভাবে আত্রেই ওই আহিরিটোলার মতন মৃতদেহ ট্রলি ব্যাগে প্রথমে নাগের বাজার, তারপর সেখান থেকে আরো অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয় বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। ঘোলাই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে ট্রলি ব্যাগে দেহ এবং ক্যাব চালকের তৎপরতায় সেই দেহ লোপাটের ছক বানচাল হয়ে যায়। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ক্যাব থামাতে বলা হয়, ক্যাবের মধ্যে কিন্তু সেই দেহ ছিল। আর দুই যাত্রীর আচরণ দেখে ক্যাব চালকের সন্দেহ হয়। টহলরত পুলিশ ভ্যান দেখেই এক ব্যক্তি পালিয়ে যায়। ক্যাব চালকের তৎপরতায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে আরও এক অভিযুক্তকে মুক্তারাম বাবু স্ট্রিট থেকে পাকড়াও করা হয়। আহিরটোলার পর ঘোলার এই ঘটনা। আর যেখানে দেহ ফেলার ছক ছিল সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, দেখুন। আবারও আহিরিটোলা কাণ্ডের পুনরাবৃত্তি, আবারও সচেতন নাগরিকের অত্যন্ত সচেতনতা এবং বুদ্ধিমত্তায় হাতে নাতে পাকড়াও দুষ্কৃতী। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে একেবারে নির্জন সেই খেপলির বিল। নির্জন এই এলাকাতে রাতের অন্ধকারে ট্রলি ব্যাগে বন্দি করে এই দেহ ফেলে রাখার একটা পরিকল্পনা, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেল ওই ক্যাব চালকের তৎপরতায়। কারণ এই দুই যুবক কল্যাণী এক্সপ্রেসওয়েতে ক্যাব নিয়ে ওঠার পরে নির্জন জায়গা খুঁজছে বারবার। সেই জায়গা থেকে একটি নির্জন জায়গা তাদের পছন্দ হলো এবং তারপর গাড়ি থেকে নামলো ট্রলি ব্যাগ। সঙ্গে থাকা ট্রলি ব্যাগ সেটা কেন হঠাৎ করে রাস্তায় নামানো হচ্ছে, কেনই বা সেটা ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে এই নির্জন জনমানব বর্জিত খেপলির বিল এলাকায়, এই প্রশ্ন ট্যাক্সি চালকের মনে উঠল এবং তারপরে তারই তৎপরতায় আটক করা হলো দুই যুবককে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিট থেকে আরও একজন আটক। নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে ঘোলা থানার পুলিশ, পাশাপাশি বড়বাজার থানাও ইতিমধ্যেই খোঁজার বা জানার চেষ্টা করছে যেখান থেকে প্রথম ওই হলুদ ট্যাক্সি বুক করা হলো সেই এলাকার আশপাশে এরকম কোনো যুবক যার বয়স আনুমানিক 30, তিনি নিরুদ্দেশবাণী খোঁজ কিনা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরার তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। ক্যাব চালক সচেতন ছিলেন, সতর্ক ছিলেন, সেই কারণে পাকড়াও হলো এই দুই অভিযুক্ত। কি বলছেন ওই ক্যাব চালক, শোনাই আপনাদের। গাড়িটা নাগের বাজার থেকে বুকিং করা হয়েছিল। কোথায় গন্তব্য কোথায় ছিল এই ডিটেলসে দেখতে হবে, কল্যাণী এক্সপ্রেসের উপরে। আচ্ছা, আপনি চালাচ্ছিলেন? হ্যাঁ। কখন বুক করেছিল? 9:18। কজন ছিল? 2টা ছিল। দুটো ছেলে? হ্যাঁ। আচ্ছা, কি ছিল তাদের সাথে? ওই ল্যাগেজ ছিল আর একটা বস্তায় কটা কুর্তি ছিল। তারপরে ল্যাগেজটা নামালো, তো নামানোর সময় আমাকে ডাউট হচ্ছে। সব থেকে বড় কথা, কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, মধ্যমগ্রামের ভিডিও, একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। আমি রাস্তার মাঝখানে গিয়ে পুলিশের গাড়িটা সিগন্যাল দিয়ে দাঁড় করালাম, তখন এই ছেলেটা পালাচ্ছিল। আমি দৌড় মেরে গিয়ে ওকে জাপটে ধরলাম, ধরার সাথে সাথে পুলিশ এসে ওকে ধরলো। সবাই ইনজেস্ট হচ্ছে। আর এই ঘটনায় আরো বিস্ফোরক তথ্য সামনে এসেছে, আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কি কি তথ্য দেখুন, কারণ একেবারে আহিরিটোলার কাণ্ড এই ঘোলায় ট্রলি ব্যাগে দেহ উদ্ধার। নিহতের নাম ভাগ্যরাম সিং, বড়বাজারের তিনি কাপড়ের ব্যবসায়ী। ব্যবসায়িক শত্রুতার জেরে খুন বলে প্রাথমিকভাবে অনুমান। আর ধৃত দু ব্যক্তির নাম, তারা হচ্ছে কৃষ্ণপাল সিং আর করণ সিং। ভাগ্যরামের কাছে তারা 8 লক্ষ টাকা পেত বলে এখনো পর্যন্ত খবর। পুলিশের কাছে দাবি করেছে ধৃত দুজন কফিতে বিষ মিশিয়ে অচৈতন্য করে খুন করা হয়েছে বলে সূত্রের খবর। এবং তারপর গলার নলি কেটে ভাগ্যরামকে খুন করা হয় বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। প্রথমে মৃতদেহ ট্রলি ব্যাগে করে নাগের বাজারে নিয়ে আসা হয়, সেখান থেকে ক্যাবে ঘোলায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। আর যেখানে ব্যবসা করতেন তারা বড়বাজারে, একদম সেইখানে আমাদের প্রতিনিধি অয়নের প্রতিবেদনে নজর রাখবো।
রাজস্থান থেকে কলকাতা আসার পরে কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটের এই পুরনো বাড়ির মধ্যে কিছুটা নতুনভাবে গড়ে তোলা মুখোমুখি দুটি ফ্ল্যাটের মধ্যে একটিতে থাকতেন ভাগরাম আর একটিতে থাকতেন করণ এবং কৃষ্ণা। এখানে ঠিক নির্দিষ্ট করে কোন ফ্ল্যাটে কিভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল তা জানার ক্ষেত্রে পুলিশের কাছে সবথেকে সহায়ক হতে পারত যে সিসিটিভি ক্যামেরা, সেই ক্যামেরাটি দীর্ঘদিন ধরে বিকল, এমনটাই জানাচ্ছেন এই বাড়ির মালিক। অতএব নির্দিষ্ট করে কখন এখান থেকে দেহ বের করে নিয়ে যাওয়া হয়েছে, তারপর কখন এই গলির মুখে দাঁড় করানো হয়েছে হলুদ ট্যাক্সি, সেই ট্যাক্সিতে কখন তোলা হয়েছে ট্রলি ব্যাগ বন্দি দেহ, এবং তারপর কোথায় কখন কিভাবে নাগের বাজার হয়ে সেই দেহ পৌঁছেছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে, এই প্রশ্নের উত্তর একই সঙ্গে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।